হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এই লোকটা মনে হয় জানলা দিয়ে বৃষ্টি দেখছে আর আমার কথাই ভাবছে। না 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 না, তোমরা কিন্তু সত্যি মনে করো না। মানে সবসময় আমি এটাই মনে করি, কিন্তু আমার কথা ও কখনো আমার দিকে তাকিয়েই ভাবে না, আর না তাকিয়ে কীভাবে ভাববে। যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে। আসলে আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, কিন্তু আমার একটুও যাওয়ার ইচ্ছা নেই। বলেছি যাব না, সে কারণে ওরকম মুখ ভার করে ও বসেছিল। যাই হোক, বিয়ে বাড়ি যেতে গেলে সবার আগে তো পুরোটা প্লাক করতে হবে, তাই এখন আমরা যাচ্ছি বিউটি পার্লারে। লাস্ট কবে আমি আইব্রো করেছিলাম আমার ঠিকঠাকভাবে মনেই নেই। মানে আমার আইব্রোটা বেশ অনেক দিন পর পর প্লাক করলেই চলে। আমরা এখন রেডি হয়ে চলে গেছিলাম মামির পার্লারে আইব্রো করতে। দেখো, মামির পার্লারে চলেও এসেছি, আমার আইব্রো করাও হয়ে গেছে। তারপরে মামি বলছে একটু ভালো করে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। আমি সেটাই দেখে নিচ্ছি। আর আমাকে বলছিল বিকালে যেহেতু বিয়ে বাড়ি, তাই মামির কাছ থেকে বিকালে সাজার কথা। তা আমার একটুও সাজার ইচ্ছা ছিল না, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। গরমে মেকআপ ফেকআপ করা আমার দ্বারা খুব একটা সম্ভব না, কিন্তু শেষ পর্যন্ত আমি মেকআপ করেছিলাম। কারণ আমার হাজব্যান্ডের ভীষণ শখ ছিল যে আমি মামির কাছ থেকে মেকআপ করে বিয়েবাড়িতে যাই। হাজব্যান্ডের ইচ্ছা রাখা প্রত্যেকটা ওয়াইফের কর্তব্য, তাই আমিও তাই করেছিলাম। ও সবসময় চায় আমি যেন সবসময় সেজে গুজে টিপটপ হয়ে থাকি, কিন্তু আমার এই জিনিসটা ভীষণ খারাপ লাগে, সবসময় সাজগোজ করাটা। পিঙ্কটা নাও, পিঙ্কটা নাও। হ্যাঁ, আবার পিঙ্কটা এটা ভালো সুন্দর লাগছে। দেখ এইটা ভালো লাগছে, এটা না পরে দেখো না। দাঁড়া, পরে দাঁড়া। এই দেখ, এই দেখ। এই একটা পড়ালে তো দুটো পড়ানো হয়ে গেল। না, চল চল চল, ভালো লাগছে না। মামের পার্লার থেকে বেরিয়ে একটু হালকা পাতলা কিছু শপিং করেছিলাম, মানে সোনার জন্য কয়েকটা ক্লিপ, আমার জন্য কয়েকটা ক্লিপ, ফুল, এগুলো কিনে তারপরে বাড়ি এসেছিলাম। সেসব ভিডিও তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করা হয়নি। এখন হচ্ছে বিকেল 5টা, সরি 6টা বাজে, আর আমরা এখন একবারে যাচ্ছি মামির পার্লারে রেডি হতে, মানে সাজতে। এখান থেকে বিয়েবাড়ি যাব। মামি আমাদের 5টায় টাইম দিয়েছিল, কিন্তু আমরা 6টার আগে দুই বোনের একজনে বাড়ি থেকে বেরোতে পারিনি। আমরা এতটা দেরি করে গেছিলাম যে আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেছিলো। বিয়েবাড়ি পৌঁছাতেও তার থেকেও বেশি দেরি হয়ে গেছিলো। কী আর করা যাবে, বিয়েবাড়িতে গিয়ে সেরকমভাবে কোনো লোকজনই দেখতে পেলাম না। আর বউ, সে তো নিজের জায়গাতেই ছিল না। অত রাতে আর নিজের জায়গাতে কী করে থাকবে, সবাই ডাকছিল এদিকে ওদিকে চলে গেছিলো। আর তার মধ্যে আমার ফোনে চার্জও ছিল না, সেই কারণে সমস্ত ভিডিও আপলোড করতে পারছি না। কিছু কিছু ভিডিও হাজব্যান্ডের ফোন থেকে করা হয়েছিল, যেগুলো আর নেওয়া হয়নি, কারণ ও তার পরের দিনই চলে গেছে। আর আমি ভিডিওগুলো পাইনি, বলেছিলাম সেন্ড করে দিতে, দেয়নি। সেই কারণে ওই ভিডিওগুলো ছাড়াই আমি ভিডিওটা এডিট করে আপলোড করতে বাধ্য হলাম। পার্লারে গিয়ে মেকআপ করতে আমার 3 থেকে 3.5 ঘন্টা টাইম লেগে গেছিলো, বেশি ছাড়া কম না। মানে 6টায় গেছিলাম, প্রায় রাত 10টা বেজে গেছিলো। অতক্ষণ ফোনটা তোরসার হাতে ছিল, কারণ তোরসা বাড়িতে অতক্ষণ থাকবে না আমাকে ছাড়া। আর পার্লারে গিয়েও প্রচণ্ড দুষ্টুমি করছিল, তাই ফোন দিতে বাধ্য হয়েছিলাম। আমি একটুও খেয়াল করিনি যে আমার ফোনে একটুও চার্জ নেই। এইখানে একটুখানি বিয়েবাড়ির ভিডিও আছে, এর থেকে বেশি বিয়েবাড়ির ভিডিও আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ফোন সুইচ অফ হয়ে গেছিলো, আর সেভাবে কোনো ভিডিওই আমি করতে পারিনি। এইটুকু ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই